হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি যে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের নতুন একটি ব্লগ শুরু করা যাক। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটি আজকে স্টার্ট করছি। আর দেখো, তোমরা কিন্তু একটা পাখির আওয়াজ শুনতে পাবে। তো আমি এখানে এসে ভয়েস দিচ্ছিলাম আর পাখিটা কিন্তু খুব সুন্দরভাবে ডাকছিল। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি। উঠে কিন্তু এই যে কাজবাজ শুরু করে দিয়েছি, বাসি কাজকর্ম আর কি। তো ছেলে এখনও ওঠেনি, তো সেই জন্য ভাবলাম যে কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিই। তো ও ওঠার আগে যত আর কি কাজগুলো আর কি করে আর কি গুছিয়ে নেওয়া যায় ততই কিন্তু ভালো। তো যাই হোক, এখন কিন্তু একটু বেলা করে ওঠে, কারণ তোমরা তো জানোই এখন একটু রাতটা আর কি ছোট হয়েছে। তো সেইভাবে অনেক রাত্রে কিন্তু ঘুমায় আর দেরি করেই একটু ওঠে। তো সেই জন্য আর কি সকাল সকালই উঠেছি। তো উঠে আর কি যতটা কাজ গুছিয়ে নিতে পারবো আর কি দেখি, তো সেই জন্য। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ঘরটাও কিন্তু এদিকে আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে আর এই যে উঠোনটাও কিন্তু এখন ঝাড় দিয়ে নিব। আর এখন এই যে বৃষ্টি না হওয়ার কারণে এত আর কি ধুলো পড়ে গেছে, কি বলবো, একদম দেখো কেমন ধুলো। তো যাই হোক, এদিকে ভাবলাম একটু জলটাকে আর কি ছিটিয়ে নিই, তাহলে যদি ধুলোটা একটু কমে। কিন্তু আমার জল ছেটানোতেও কোনো কাজ হলো না। তবুও কিন্তু এই যে দেখো ধুলো ছিলই, প্রচুর ধুলো। আর এদিকে ঝাড়ুটাও খালি বারে বারে খুলে যাচ্ছিলো। তো আমি এদিকে ঝাড়ুটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এইদিকে দেখো, আমি উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। উঠোন ঝাড় দিয়ে যে চলে এসেছি, কিছু বাসন ছিল সেই বাসনটা কিন্তু মাজতে বসে পড়েছি কলপাড়ে। তো এখন বাসনটা মাজবো। বাসনটা মাজার পরেও কিন্তু অনেক কাজই আর কি আছে, করতে হবে। তো ছেলে এখনও উঠেনি, ও উঠলে তো একদম কোনো কাজে করতে দেবে না। আর এত বিরক্ত করছে কয়েকদিন থেকে, মানে খুব বিরক্ত করছে। আর সামনেই তো আর কি ছেলের বার্থডে চলেই আসলো, 2 বছর পূর্ণ হয়ে যাবে। তো এখন মনে হয় যে বড় হচ্ছে আর বেশি আর কি দুষ্টুমিটা বেশি করে ফেলছে। মানে একদম ধরে রাখাই যায় না, একদম যেটা মানে ও ইচ্ছে করবে, যেটা করার সেটাই করবে। তো ধরে রাখাই যায় না, খুব বিরক্ত করে, খুব আর কি মানে কি করবে না করবে ও নিজেই জানে না। তো যাই হোক, এভাবে রেখে রেখে ওকে কাজ করতে হয়, কি করব বলো, কাজ তো করতেই হবে। তো সেই জন্য। আর এইদিকে বাসনগুলো আমি কিন্তু মেজে নিচ্ছিলাম। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আর একজন বন্ধু হয়ে আমার পাশে কিন্তু থেকে যেও। আর আমার ভিডিওতে তোমরা যদি কোনো ভুল দেখো বা কোনো কিছু আমার কথা বলায় কোনো ভুল দেখো, তাহলে কিন্তু ছোট বোন হিসাবে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। তবে যাই হোক, আর কি বলো তো, আর কয়েকদিন থেকে না এত রোদ, মানে কি বলবো, রোদে একদম পুরো আর কি গরমও লাগে প্রচুর। তো ভালো লাগে না কেন জানি না, এত গরমে অসহ্য লাগে। তো ফ্যানের হাওয়া খেলেও একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে কলে কিন্তু আমাদের একদমই জল পড়ে না বলে আমি কিন্তু হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে মোটরটা কিন্তু চালু করে নিলাম। তো মোটর চালু করে এখনও কিন্তু আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব।
এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। বাসন ধুয়ে কিন্তু এই যে ভাতের হাঁড়িটাতেও একদম জল ভরে রেডি করে রাখলাম, যাতে রান্নার সময় আর বারে বারে ভরতে না হয়। তো সেই জন্য কিন্তু রেডি করে রেখে দিলাম। আর এদিকে এক বালতি জলও কিন্তু ভরে নিলাম। আর এদিকে দেখলাম যে ছেলে উঠে গেছে, তো ও উঠে গেছে বলে ওর ব্রাশটাও নিয়ে নিলাম, আমার ব্রাশটাও কিন্তু আমি নিয়ে নিলাম। তো নিয়ে ওকে একদম ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে একদম এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর জলটাও কিন্তু বোতলে ভরে নিলাম। তো এদিকে বোতলে জল ভরে আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো ওইদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর আমিও কিন্তু চাটা খেয়ে নিলাম। তো খেয়ে এই যে দেখো মানে কাঁথাটা একটু মানে হিসু করেছিল ছেলে, এর আগের দিন একটু লেগেছিল কাঁথায়, তো সেটাই আর কি মেলে দিচ্ছিলাম। তো আজকে আর ধোবো না, কারণ এই যে অনেকটাই আর কি রোদ কম, খুব একটা রোদ কিন্তু ওঠেনি, তো সেই জন্য একটু মেলেই দিলাম আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু বিছানাটাও আর কি তুলে নিব। তো বিছানাটা আমি তুলতে থাকি। আর এখন ঠান্ডার দিন তো চলে গেছে, তো এখন খুব একটা লেপ কাঁথা কিন্তু নেই, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি বিছানাটা তুলে নেওয়া যায় আর কি, কোনো ব্যাপার না। তো বালিশগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, মশারিটাও রেখে দিলাম, আর এদিকে কিন্তু ঝাড় দিয়েও নিলাম। তো ঝাড় দিয়ে যে দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ রান্না বসাতে হবে। তো এদিকে দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি একদম উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু এই যে চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একদম রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে সমস্তটা রেডি করে নিব। এই যে ডিম আর আলুটা কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাত বসানোর আগেই। তো যাই হোক, এদিকে দেখো ডিমটাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু মানে ছুলে আর কি কেটে নিয়েছি। আর এদিকে কিছু ছোট মাছ ছিল কালকের, তো সেটাকে কিন্তু ভেজে রেখেছিলাম, আর আজকে একটু রান্না করার আগে আর কি ভেজে নিব। তো যাই হোক, এদিকে দেখো চচ্চড়িটাও কিন্তু আমি কেটে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো কেচে একদম মেলে দিতে। তো সেগুলো মেলে দিয়ে এই যে আমাদের জমিতে কিন্তু আর কি বোনা হচ্ছে, তো সেটাই কিন্তু আমি চারাগুলো শুধু ফেলে দিচ্ছিলাম। তো যাই হোক, সেখান থেকে এসে কিন্তু এই যে দেখো সন্ধ্যার পরে আর কি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখো ছেলেও কিন্তু আমার খাচ্ছে। তো যাই হোক, তো এখন আমরা মুড়ি আর চা খাই। আর তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।